আপু, আমার তো ইউটিউবে চ্যানেল আছে, আমি প্রতিদিন ভিডিও আপলোড করি। আপনার ভিডিও কি দিব নাকি? না না ওকে, কেটে দিব। আংটি 50 টাকা আছে, আমি আপনাকে তাই লাগবে? থ্যাংক ইউ। ঠিক আছে দিয়ে দিই, সমস্যা নেই। লাগবে না, 4 টাকা ইস ওকে। 50 টাকা আছে না, 4 টাকা লাগবে না ভাই। থ্যাংক ইউ হ্যাঁ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। ভাই, গতকালকে অনেক অসুস্থ ছিলাম, বের হইতে পারি নাই। আজকেও শরীরের অবস্থা খুব একটা ভালো না, তবুও ভাবলাম বের হব, টাকা পয়সার তো দরকার আছে নাকি। বের হয়ে পড়লাম, তবে খুব একটা সুবিধা করতে পারি নাই আজকে। চলেন তাইলে আর ভূমিকা না বাড়ায়া চলে যাই মূল অংশে। আজ সেপ্টেম্বর মাসের 24 তারিখ, রোজ মঙ্গলবার, সময় এখন সকাল 11:30। আমার ভিডিওটা শুরু হচ্ছে তাঁতিবাজার থেকে। আমি প্রথম রিকোয়েস্ট পাইছি পাঠাও অ্যাপে। আজকে অ্যাপটা ওপেন করার সাথে সাথেই রিকোয়েস্ট ঢুকে গেছে। যাত্রী আছে বংশালে এবং গন্তব্য হইল পল্টন। আসসালামু আলাইকুম। ঠিক আছে নাম্বার? হ্যাঁ ঠিক আছে। আপনি ওইদিকে রাস্তা ছিলেন না? আমার লোকেশন তার ওইদিকে ভিতরে। আপনার লোকেশন ওই গলি দিয়ে ভিতরে দেখাচ্ছেন? গলির ভিতরে তো যাওয়া মনে হচ্ছে যায় না, কারণ একটা খাম্বা লাগানো। একদম আমার যে যাত্রী সে থাকে চট্টগ্রামে এবং ঢাকা শহরে মাঝে মাঝে আসে কাজের জন্য। সে আমাকে জিজ্ঞেস করতেছে আমি ঢাকা শহর চিনি নাকি, কারণ তার যে পিক আপ লোকেশন সেখানে আমি ডাইরেক্টলি কেন যাই নাই। ভাই, তার পিক আপ লোকেশন ছিল গলির ভেতরে। গলির একটা মাথা ছিল বংশালের দিকে, আরেকটা মাথা ছিল মিল্লাত স্কুলের ওই সাইডে। এখন আমি এক মাথার সামনে দাঁড়াইছি, সে আরেক দিক দিয়ে বের হয়েছে, এতে আমার দোষ কি? বংশাল, নাজিরা বাজার, তাঁতি বাজার, বাংলা বাজার, এসব জায়গায় আমি ছোটোবেলা থেকে বড় হয়েছি। এগুলো না চেনার তো কিছুই নাই। ভাইয়ার ভাড়া আসছিল 82 টাকা, পাঠাও কমিশন গেছিল 14 টাকা। আপনার বিকাশে দিয়ে দিন। হ্যাঁ দেন দেন, যে নাম্বার দিয়ে ফোন দিয়েছিলাম। না আপনি টাইপ করুন। আবুল ভাই, থ্যাংক ইউ ভাই। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আগের যাত্রীকে ড্রপ করার সাথে সাথে পাঠাওতে আরেকটা রিকোয়েস্ট চলে আসছে। যাত্রী আছে হলো হোটেল 71-এর পাশের গলিতে এবং সে যাবে হলো তেজগা লাভ রোডে। আজকে আমি একটা কমেন্টের অ্যান্সার দিব। এক ভাইয়া লিখছেন রাত 10:30 থেকে সকাল 6টা পর্যন্ত রাইড শেয়ার করলে কত ইনকাম করা যায় আর কতটুকুই বা সেফ। হ্যাঁ ভাই, ইনকাম করা যায়, কারণ প্রতিদিন সকালে উঠে আমি পাঠাও অ্যাপে লিডার বোর্ড নামে একটা অপশন আছে, ওইটা ওপেন করে দেখি যে রাত 12টা থেকে এখন পর্যন্ত কে কয় টাকা ইনকাম করছে এবং সর্বোচ্চ 10 জনের নাম দেওয়া থাকে ওইখানে। এখন প্রতিদিনই দেখা যায় যে রাত 12টা থেকে সকাল 7টা-8টার মধ্যে 10 জনের মধ্যে অ্যাটলিস্ট প্রথম 5 জন 800-900 টাকা করে ইনকাম করে বসে আছে। তার মানে এরা কিন্তু রাত 12টার পরেই রাইড শেয়ার করতেছে। আর রাত 12টা-1টা অবধি ঢাকা শহরের রাস্তায় বেশ মানুষজন থাকে, তারপর আস্তে আস্তে কমতে শুরু করে। তাই যারাই রাইড শেয়ার করবেন রাত্রিবেলা খুব সাবধানতা অবলম্বন করবেন, কারণ ঢাকা শহর অতীতে না যতটা বিপজ্জনক ছিল এখন তার চেয়ে অনেক বেশি ডেঞ্জারাস হয়ে গেছে। আসেন তাহলে ভাইয়াকে নামাই। ভাড়া আসছিল 105 টাকা, ডিসকাউন্ট ছিল 19 টাকা, পাঠাও কমিশনও গেছিল 19 টাকা। ডিজিটালি দিবেন? আচ্ছা। যাত্রী আমাকে ডিজিটালে পেমেন্ট করছিল। ওনার কাছ থেকে পেমেন্ট নেওয়ার পর আমার পাঠাও অ্যাপটা আর কাজ করতেছিল না। ঘড়িতে সময় তখন 12:15। আমি অনেক চেষ্টা করলাম কিন্তু বারবার লেখা আসতেছিল ইরর। শেষমেশ অ্যাপটা আনইনস্টল করে আবার ইনস্টল দিলাম, কিন্তু তখন আর লগ ইনই করতে পারতেছি না। পরে আমাকে যে পাঠাও অ্যাপটা খুলে দিছিল তাকে আমি সব কিছু মেসেজ করে জানালাম হোয়াটসঅ্যাপে, এবং এই লোকটা অনেক ভালো, উনি সাথে সাথেই রেসপন্স দেয়। আজকেও রেসপন্স দিল, কিন্তু উনার রেসপন্সটা আজকে একটু অন্যরকম ছিল। উনি আমাকে বলল যে ভাই একটু ওয়েট করেন, কিছুক্ষণের মধ্যেই ঠিক হয়ে যাবে। আমি আধা ঘন্টা অপেক্ষা করলাম, কোনো কিছু হলো না। পরে গেলাম মগবাজারের দিকে, পাঠাও অ্যাপ অফ করে দিলাম, ইন ড্রাইভে একটা রিকোয়েস্ট ধরলাম। আসসালামু আলাইকুম। যাত্রীকে আমি পিক করছি বড় মগবাজার রেল লাইনের সামনে থেকে। তার গন্তব্য ছিল বসুন্ধরা। ভাড়া আসছিল 88 টাকা। সে আমাকে যে রোড দিয়ে যাইতে বলল এই রোডটা আমি আগে কখনো ইউজ করি নাই, আমার মনে হয় গুগল ম্যাপেও এটা নাই। রেল লাইনের পাশ দিয়ে, আর রোডটাই ছিল অনেক কাদামাটিয়ালা। আমি চাচ্ছিলাম না আমার মোটরসাইকেলটা কোনো ময়লা লাগুক, 2 দিন আগেই মাত্র ধোয়াইছি, খুব খারাপ লাগবে এখন যদি কোনো কাদামাটি লাগা যায়। আবার সাইড দিয়ে রেলও আসা শুরু হইলো। ভাই, রেলের এই সাউন্ডটা আমার শুনলেই একটা গানের কথা আমার মনে পড়ে, আমি জানি না আপনাদের পড়ে কিনা। হ্যাঁ আছে।
ধন্যবাদ, আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ উঠেন। আগের যাত্রীকে নামায়া পরের রিকোয়েস্টে আমি ধরছি ইনড্রাইভ অ্যাপে স্কোয়ার হসপিটালের অপোজিট থেকে। ঘড়িতে তখন বাজে 1:20। এই আপা যাবে হলো রওয়াতে। উনার ভাড়া আসছিল 99 টাকা। ভাইয়া যে নাম্বারে ফোন দিছিলাম সে তো বলে যে না দেই নাই, আমি তো রিকোয়েস্ট দিয়েছিলাম ক্যান্সেল কইরা, আর আমি তো আমি আপনার কল ব্যাক আমি কল দিতামই ওই নাম্বারটার আমার বাসায় এখন বাটার ফোনে হ্যাঁ, আমি বুঝতে পারছি যে তাইলে অন্য কারো নাম্বার দেওয়া আছে ধরে। সে তো অবাক হয়ে গেছে, ওই মহিলা বলতেছে কিসের রিকোয়েস্ট। আমার আম্মুই ধরছে আর কি ফোন, আম্মু তো জানে না। চলেন। আগের যাত্রীকে আমি নামাইছি 1:45-এ। তারপর পাঠাও অ্যাপ ওপেন করছি এবং সাথে সাথে রিকোয়েস্ট চলে আসছে। যাত্রী আছে মহাখালী ডিওএইচএস-এর মোড়ে, সে যাবে হইলো বনানী। পরে তাকে পিক করলাম। এখন উনি যে নাম্বারটা দিছিল অ্যাপে, আমি ওই নাম্বারে ফোন দিছি। ফোন দেওয়ার পরে এক ভদ্রমহিলা ওদিক দিয়ে হ্যালো বলছে। আমি বললাম যে আপনি কি পাঠাওতে রিকোয়েস্ট দিছেন? উনি বললো কিসের পাঠাও, কে রিকোয়েস্ট দিছে, আমার 2টা ঝাড়ি দিল। আমি তখন বুঝতে পারছি, আমি তারে সরি টরি বলে রাইখা দিছি। তারপরেই এই ভাইয়াটা তার আরেকটা নাম্বার দিয়ে ফোন দিছে, এই জন্য একটা গন্ডগোল পাকায় গেছিলো আর কি। ভাইয়ার ভাড়া আসছিল 80 টাকা, ডিসকাউন্ট ছিল 37 টাকা, পাঠাও কমিশন গেছিল 9 টাকা। ভাইয়ার কাছে 4 টাকা খুচরা ছিল না, তাই আমি 50 টাকাই রাখছি তার উপর। আমার তো ভাঙতি 50 টাকা আছে, আমি আপনাকে ভাই লাগবে, থ্যাংক ইউ। ঠিক আছে দিয়ে দিই, সমস্যা নেই। লাগবে না, 4 টাকা ইটস ওকে। 50 টাকা আছে না, 4 টাকা লাগবে না ভাই, থ্যাংক থ্যাংক ইউ হ্যাঁ। ইউ। একটা দোকানের নাম বলেন, আমি ওখানে আসতেছি। আমি খিচুড়িওয়ালার সামনে আছি, A1-এর সামনে আছি। হাতে ক্যাপ আছে যে ভাই। হ্যালো ভাই, কি ভাই কই দেখতেছেন? চলেন, আমি ওইদিকে দেখতেছি, আপনিও মনে হয় ওই দিকেই দেখতেছেন। রাইড শেয়ার করতে গেলে এরকম আজব ঘটনা 2-1টা ঘটেই। যাত্রী আর আমি দাঁড়ায় আছি একই জায়গায়, অথচ কেউ কাউরে খুঁজে পাচ্ছে না। এই যাত্রীটা আমি ধরছি পাঠাও অ্যাপে, তখন বাজে ঘড়িতে 2:03। যাত্রী ছিল বনানীতে, যাবে হইলো বাড়িধারা। ভাড়া আসছিল 100 টাকা, পাঠাও ডিসকাউন্ট ছিল 33 টাকা, কমিশন যায় 8 টাকা। কিন্তু আমি ট্রিপটা আগেই এন্ড করে দিছি, এই জন্য ভাড়া শো করতেছিল অ্যাপে 49 টাকা, কিন্তু যাত্রী আমাকে 70 টাকাই দিছিল। থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম। এই যে আজাদ বলছিল চলেন, আমি চিনি না, চলেন। গুলশান 2 আর কি আজাদ বলছিল। হ্যাঁ চলেন চলেন চলেন। ভাই গুলশান 2 সার্কেলের আগে সার্কেলের কোন দিক দিয়ে যাবেন আপনি? যে এদিক যেদিক দিয়ে ঢুকলাম, ওই যে ইউনাইটেডের সামনে দিয়ে। ইউনাইটেডের দিকে ভিতর দিয়ে যাওয়া যায় আর কি। হ্যাঁ হ্যাঁ, 80 টাকা দিন, চলেন। আচ্ছা। কত দিবেন? হ্যাঁ কত? 80 টাকা বলছি। 80 টাকা, আমি 60 টাকা দিয়ে আসছি। এই যে ডকুমেন্টস নিতে আসছি। চলেন, চলেন, আমি আসেন, চলে আসেন। গেল, বুঝছেন? তার একটা মিনিট, আমি একটা এসএমএস পাঠাচ্ছি তো। এজন্যই আমার কনটাকে ভাড়া মারতে ইচ্ছা করে না, কারণ আমি যদি বলি লাল, যাত্রী বলবে তাল। তাইলে কি আর হইল বলেন? যদিও যাত্রীর দূরত্ব ছিল মাত্র 3.1 কিলোমিটার, ভাড়া 60 টাকা ঠিক আছে। তবে ভাই বর্তমান বাজারে 1 কিলোমিটারের ভাড়া 30 টাকা হওয়া উচিত। কারণ ভাই 2 দিন আগে বাজারে গেছিলাম, 2টা মুরগি কিনলাম, হেও এক একটা 550 টাকা কইরা। আর ইলিশ মাছ 1-1.5 টাকা নিয়ে গেলেও ভালো সাইজের একটা ইলিশ মাছ পাওয়া যায় না। আবার নাকি শুনলাম ইন্ডিয়ায় রপ্তানি হইতেছে। যাই হোক, চলেন আগে এই যাত্রীরে নামাই। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঘড়িতে 3টা বাজে। ঠান্ডার কারণে নিঃশ্বাস নিতে আমার অনেক কষ্ট হচ্ছিল। যদিও একটা নাপা খায় নিছি কিছুক্ষণ আগে, তারপরেও ডিসিশন নিলাম বাসার দিকে রওনা দিয়ে দিব। ইনড্রাইভে দেখলাম একটা রিকোয়েস্ট আছে বসুন্ধরা, গুলশান 1 সার্কেল থেকে। ওইটা আমি অ্যাকসেপ্ট করলাম। আসসালামু আলাইকুম। বসুন্ধরা। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এক ভাইয়া লিখছেন রাইড শেয়ারের জীবন সিএনজি আলাদের মতো। না ভাই, সিএনজি আলাদের মাথার উপরে একটা ছাউনি থাকে, আর আমাদের মাথার উপরে থাকে খোলা আকাশ। কোনো কোনো দিন তীব্র সূর্যের তাপে শরীর ঝলসে যায়, আবার কখনো বর্ষার স্রোত শরীরটা ভিজিয়ে যায়। এই পেশাটা আর অন্য 10টা পেশার সাথে তুলনা করার মতো না, কারণ আমাদের জীবন 2 চাকার ওপরে ভাসমান। এক মুহূর্তেরও বিশ্বাস নাই, কখন কোথায় নিয়ে যায় আমরা নিজেরাও জানি না। তবে হ্যাঁ, এই পেশা থেকে মানুষের ভাগ্য বদল করা সম্ভব না, বাড়ি গাড়িও করা সম্ভব না। শুধুমাত্র একটা জিনিসই করা যায়, সেটা হলো নিষ্ঠুর পৃথিবীতে সংগ্রাম করে বেঁচে থাকা যায়। আচ্ছা চলেন ভাইয়ারে নামাই। ভাইয়ার ভাড়া আসছিল 122 টাকা, ওনার কাছে 2 টাকা ছিল না, উনি আমাকে 120 টাকা দিছিল। 20 টাকা দিবেন ভাইয়া? 20 টাকা।
হ্যাঁ 20 টাকা দিলে হবে। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ হ্যাঁ, মাত্র এসে দাঁড়াইছি, আপনি ফোন দিচ্ছেন। ধরেন না, যাবেন তো মিটফোর্ড? চলেন। আগের যাত্রীকে বসুন্ধরা নামানোর পর আমি মনে মনে ভাবতেছিলাম যদি একটা পুরান ঢাকা ট্রিপ পাই তাইলে একদম বাসায় চলে যাব। আর ওই সময় গ্রিন রোড থেকে পাঠাওতে একটা ট্রিপ চলে আসে, মিটফোর্ডের ট্রিপ। ভাই, এই ধরনের ছোট ছোট মনের আশাগুলো যখন পূরণ হয় না, তখন সত্যি মনে হয় ওপরে কেউ একজন আছে যে কিনা সবসময় আমাদের কথাগুলো শুনতেছে, যার কাছে মন থেকে কিছু চাওয়া হইলে সে সত্যিই দেয়। যাই হোক, এই ভাইয়ার ভাড়া আসছিল 126 টাকা, ডিসকাউন্ট ছিল 21 টাকা, পাঠাও কমিশন গেছিল 60 টাকা। দেখছেন কি অবস্থা পুরান ঢাকা। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। আর দেখা হবে। ওকে। ভাইয়াকে মিটফোর্ড নামে আমি ইসলামপুর দিয়ে সোজা বাসায় চলে আসছি। আসার পথে ভ্যান গাড়ির সাথে আমার প্যান্ট আটকায় গেছিল, এবং ওই সময় যদি আমি হাত দিয়ে না থামাইতাম হয়তোবা আমার পা ভ্যান গাড়ির সাথে লাইগা বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটতো। ভাই, পুরান ঢাকা এমনই ভাই, সবসময় যানটা হাতে লয়েই চলতে হয়। যাই হোক, চলেন তাইলে আজকে হিসাবে চলে আসি। আজকে টোটাল আমি 11:30 থেকে 4:30 পর্যন্ত রাইড শেয়ার করছি, 5 ঘন্টা। এই 5 ঘন্টায় আমি ইনকাম করছি ইন ড্রাইভে 310 টাকা, আর পাঠাওতে 400 টাকা, আর একটা খ্যাপ মারছিলাম 60 টাকা। তাহলে টোটাল দাঁড়ালো 750 টাকার মতো। মোটরসাইকেল চালাইছি 50 কিলোমিটার। এই তো। তাহলে প্রিয় ভাই ব্রাদার ও বোনেরা, আজকে এই পর্যন্তই। ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা অবশ্যই লাইক এবং শেয়ার করে দিবেন। প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করবেন, আমি অবশ্যই উত্তর দেব। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভরাত্রি।